এই দেখো দেখো প্রেগন্যান্সি আছে এই ছাগলটা। 12:30 বেজে গেছে। তো নমস্কার বন্ধুরা, তো সবাইকে আজকে রোজার তৃতীয় দিন, 3 নম্বর রানিং চলছে। সবাইকে শুভ সকাল এবং সবাইকে রোজার শুভেচ্ছা জানাই। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আছি নতুন হাটে, ঠিক আছে। আজকে আমি আছি নতুন হাটে। আমি প্রথম থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, এই জন্যই করতে পারলাম না কারণ ভোরবেলায় নামাজ টামাজ পড়ে মানে সেই খেয়ে নামাজ টামাজ পড়লাম, তারপর গল্প গুজব করছেন। তারপরে হঠাৎ করে আবু বললো যে আমাদের যে মারুতিটা আছে ওই মারুতিটা SMT ইভেন্টস লেখা আছে, ওই মারুতিটাই গেট চেঞ্জ করবে আর কিছু কাজ করবে। তো আমি এদিকে বেরিয়ে পড়লাম, মানে বাড়িতে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা প্রথম থেকে। তো চলে এলাম, আব্বু এসছে আমার সাথে, দিয়ে চলে এলাম আমরা গেট পাল্টা দিয়ে দেবো। এখন নতুন আর গ্যারেজে রয়েছি, পিছনটা দেখিয়ে দিচ্ছি। এই গ্যারেজে এসেছি। এই গ্যারেজটা তোমার কোথায় অবস্থিত বলে দিচ্ছি যে আমাদের নতুন হাটের যে ব্রিজটা পেরোলাম, নতুন হাট ব্রিজটা থেকে জাস্ট 500 মিটার থেকে 600 মিটার এরকম হবে, ঠিক আছে। এরকম অর্ধ সেলস অ্যান্ড সার্ভিসিং সেন্টার মা মহামায়া TVS, ঠিক আছে। ওর সামনে হচ্ছে এই গ্যারেজটার নাম যদিও দেখতে পাচ্ছেন, এই দেখো আমাদের ছাড়া এছাড়া অনেক মারুতি এদিকে সারিবদ্ধভাবে পড়ে আছে। আবু এসছে আমার সাথে, আর দোকান বন্ধ এখনও মানে মালিক পেয়ে গেছি। দোকানটার নাম হচ্ছে অসীম বডি মিস্ত্রি, ঠিক আছে। দোকানটার নাম দেখে নাও, অসীম বডি মিস্ত্রি। তো চলো দেখা যাক, আমরা ওয়েট করি, দেখি কতক্ষণের মধ্যে আসছে। এখন 7:30 বাজছে ঘড়িতে, দেখি কতক্ষণের মধ্যে আমাদের মিস্ত্রি আসে এবং আমাদের কাজ চালু হয়। তো চলো দেখতে থাকো। আর একটা কথা বলতে মনে নেই যে কারা কারা রোজা রেখেছে, অবশ্যই মানে এটা তো রমজান মাসে আমি ভিডিওটা করছি, তো রমজান মাসে কে কে আমার মতো রোজা রেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কে কোথা থেকে বলছো এবং নতুনহাট থেকে যারা আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন তো কিছু খেতে পারবো না, একদম আমাদের সেই 5:30 6টার সময় আমাদের সে ইফতার করানো হবে। তো চলো এখানেই আমরা ওয়েট করি ততক্ষণ। চলো, প্রোগ্রাম করতে গেছিলাম, প্রোগ্রামে দেখলাম যে মারুতিতে কতগুলো মুড়ি রাখা ছিল, ঠিক আছে। তো মুড়ি রাখা ছিল, দেখো কাকে খাওয়াচ্ছি, দেখো এই দেখো, দেখিয়ে দিচ্ছি আমি পিছন থেকে একবার। এই দেখো প্রেগন্যান্সি আছে এই ছাগলটাকে আবু বললো যে মুড়িগুলো দিয়ে আয়। দেখো মুড়ি খাচ্ছে, দেখে নাও। দেখ আমার দিকে তাকা, আমার দিকে তাকাবে না, ওখানে ওর নিজের বাচ্চাকে নিয়ে আর কি ব্যস্ত। তো আমাদের দোকান খুলে দিয়েছে, দেখে নাও, এখানে আমাদের দোকান খুলে দিয়েছে। আর ওইদিকে আমাদের কাজ চলছে, তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে আমাদের এই যে এই দরজাটা রয়েছে না, এই দরজাটা মেরামত হবে আর কি। এই দরজাটা চেঞ্জ হবে না, দরজার লক যেটা থাকে ওই লকটা পাল্টাচ্ছে, দরজার লক ঝালাই। আর এইদিকে আমাদের টায়ারের ব্যাপারে কিছু হচ্ছে, আমার তো অতটা জানা নেই, কাকু করছেন। ওইটা ঝালাই হয়েছে নাকি বাবু, ওইটা ঝালাই হচ্ছে। সব দেখে করবে, ঠিক আছে। আর সবুজ নিলে তাড়াতাড়ি পালিয়ে বলে এটা খুব
ভাইপো গাড়িটা মিঠু গাড়িটা আলো আলো বন্ধ রে কুমড়ো ওটা ওটা আমার ভাইপো গাড়ি গোটা গোটা গাড়ি কাজ করে জানে ওই জন্য বলি সেফ ড্রাইভ সেভ লাইফ। দেখো কেমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে দেখো এই মারুতিটা। তো সবাইকে বলো সচেতনভাবে অবশ্যই গাড়ি চালাবে। দেখো গাড়িটা কেমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে দেখো, একদম তুপসি গেছে। তো সবাইকে রিকোয়েস্ট করছি গাড়ি চালানোর সময় সাবধানে চালাবে। যদিও এটা কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা তো আমরা জানি না, এটা রিসেন্টলি গাড়ি বলছে, বেশি দিনকার গাড়ি নয়। তো এইভাবে অ্যাক্সিডেন্ট করেছে, কীভাবে অ্যাক্সিডেন্ট করেছে দেখো, কী অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ এই ঘরটা আমার হয়ে যাবে হ্যাঁ শোনাবো আপনি যে বলেছি একে বলেছি আমরা ওকে পাওনা অত কাজ বলছি সরা আসতে বলছি।
অনেক কাজ পড়ে আছে, আমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি করব। এসেছি যখন দেখতে তো হবে, তো চলো দেখি। সেই দুপুর থেকে ঘুমায়নি, এত ঘুম আসছে আর কি কি বলবো। এদিকে কাজ করছে আর এদিকে আমার ঘুম আসছে, ওই জন্য এই মারুতিতে এসে বসে বললাম। তাহলে বন্ধুরা ঘুমিয়ে গিয়েছিলাম, 10টা 10 বাজছে, অনেক ঘুম আসছে, দুপুর থেকে ঘুমায়নি, এখনো কাজ হয়নি। সে অনেকক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম, দিয়ে ঘুমানোর পর এই একটু এইদিকে এলাম, ওইদিকে কাজ চলছে, এইদিকে এলাম, কাজ কতটা হচ্ছে দেখাচ্ছি। এখনো কাজ এতটা কমপ্লিট হয়েছে, দেখে নাও। আর ওদিকে দেখাচ্ছি, সব খুলে দিয়েছে এগুলো, এই সব এই গাড়ির সব মানে এই এইগুলো কী বলে জানো, দরজাগুলো, সব দরজাগুলো ঠিক হবে, সব লক লাগাচ্ছে আর কি। এবার এটা লক শুরু করবে, এবার এটা हमको एक बार दिखा दो। এটাকে এটাকে ঝনঝন করছিল, এখন ঠিক আছে। এই সব দরজাগুলো আর কি লকগুলো ইয়ে করলো, এইটারও করে দিয়েছে। আর বেশিক্ষণ লাগবে না, চাকাগুলো সব ইয়ে করলো, চাকাগুলো সব ঝাল মারলো। তো প্রায় অনেকক্ষণ আগে এসেছে, এখন 10:30 বাজছে, প্রায় 10:30 নয় 10টা 59, মানে 11টা বাজছে। তা কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর আধ ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। কোনটা কাটা? ও কে বলছে? কোনো মতো কাটা। তারপর গেট একবার ছেড়ে পড়ে গেল রে, রাতেবেলা এলো মনে আছে, ওইখানে থাকতে যা। মানে এদিকে কিবোর্ড সব এদিকে চাপানো থাকে সব, হ্যাঁ। কোন দিকে থাকে, এদিকে না এদিকে? যে এদিকে মনে হয় সেদিকে দেয়। ওরা দিয়ে কাজ করুক, আর আমি এদিকে চুপ করে বসি। আরে কখন এসেছি গো, তোমাদের রোজা কেমন কাটছে একটু জানিও গো। 11টা বাজছে, রোজা কার কেমন কাটলো একটু জানিও। আমাদের তো রোজা ভালোই কাটছে আলহামদুলিল্লাহ, তোমাদের কেমন কাটছে একটু জানাও।
ওই দেখো দূরে দেখো একটা পরোটার দোকান, বুঝতে পারছি, দেখো পরোটার দোকান, পরোটার দোকান, এই সামনে চায়ের দোকান। এটা খেতে পাচ্ছি না কেন, কারণ রোজা আছি তাই। ওই যে কাজ হচ্ছে দেখবে, এত কাজ হচ্ছে। আমাদের SMT স্টুডিওর লোকটা কোন দেখাচ্ছে দেখো। সাড়ে 12টা বেজে গেছে, আর পাচ্ছি না, বুঝতেছিলাম তো শুয়ে পড়লাম। আর ওইদিকে কাজ চলছে। চলো, হ্যাঁ ঘুম আসছে তো ঘুমিয়ে নি। এলো না ঘুম, এখানে ঘুম এলো না, ভালো লাগছে না, আর ভালো লাগছে না। টাইম লাগবে না, বাকি তো পড়বে না। দাদা মাঠে ফেলো না। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি চললাম, এখন রাস্তায় আছি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ওখানে সব কিছু বলছি। তো ফাইনালি গাড়ি করে বাড়ি পৌঁছে গেলাম। এবার তোমরা বলে যে ক টাকা কি বিল হলো না হলো, তো বিল হয়েছে 3130 টাকা। কি জন্য এত বিল হয়েছে দেখো, এই গেট, পিছনকার গেট, ওই পাশের গেট, পিছনকার যে ওই ডিকিটা, সবগুলোকে যে ঝাল দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে এই ভিতরে যেই যন্ত্রপাতিগুলো ছিল সব পাল্টানো হয়েছে। 1500 টাকা এমনি মাল খরচ, আর হচ্ছে 1500 টাকা না কত বেশ মজুরি খরচ। তো মোট 3130 টাকা হয়েছিল, 3000 টাকা নিয়েছে। তো যাই হোক, তোমরাই বলবে যে 3130 টাকা ঠিক আছে না বেশি নিয়েছে। আজকের মতো এতটাই, খুব ক্লান্ত ভাব, চাই নামাজ টামাজ পড়বো। আর যারা যারা রোজা রেখেছে আবার বলছি, সবাই জানিও কমেন্ট করে, আর একটু ফলো করে দিও ভাইকে। চলো আজকের মতো এতটাই।